লা লিগায় এমবাপ্পের জোড়া গোলে ভিয়ারিয়ালকে 2-0 গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। 2-এ থাকা বার্সার চেয়ে 2 পয়েন্ট এগিয়ে 51 পয়েন্ট এখন এমবাপ্পেদের। অন্যদিকে ইপিএলে আবারও আপসেট করেছে লিভারপুল। 3-2 গোলে হেরেছে বার্নমাউথের কাছে। আরেক ম্যাচে ওলভসকে 2-0 গোলে হারিয়েছে ম্যান সিটি। নতুন কোচের অধীনে ছন্দে ফিরতে শুরু করেছে রিয়াল। শেষ রাতে ভিয়ারিয়ালের সাথে পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে ভিনি এমবাপ্পেরা। যদিও গোল শূন্য থাকে প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধে ভিনির পাসে 46 মিনিটে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। এরপরও চলতে থাকে লস ব্লাঙ্কোদের সাঁড়াশি আক্রমণ। নিজেদের মাঠে ম্যাচে ফিরতে না পারায় হতাশ ভিয়ারিয়াল করে বসে ভুল। অতিরিক্ত সময়ে বক্সের ভেতর এলোমেলো ট্যাকেল করে গোলের সুবর্ণ সুযোগ করে দেয় আরবেলোয়ার শিষ্যদের। স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। 2-0 গোলের ব্যবধানে জয়ে টেবিলের শীর্ষে উঠে মাঠ ছাড়ে রিয়াল। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হতাশ করেছে লিভারপুল। প্রথমার্ধেই 2-0 গোলে পিছিয়ে পড়ে বোর্নমাউথের সাথে। ইনজুরি টাইমে কর্নার থেকে হেডারে ব্যবধান কমান ভ্যান ডাইক। 80 মিনিটে ত্রাণকর্তা হয়ে আবারও সেই সবজলাই ফ্রি কিক থেকে সমতায় ফেরান দলকে। সম্মানজনক ড্র নিয়ে যখন মাঠ ছাড়ার পরিকল্পনা করছে অলরেডরা, ডিফেন্সের জটলা থেকে জালে বল পাঠিয়ে আবারও এগিয়ে যায় বোর্নমাউথ। ঘুরে দাঁড়ানোর সময় ছিল না সালাদের সামনে। হার নিয়েই মাঠ ছাড়তে হয় স্লটের শিষ্যদের। ইপিএলের অন্য ম্যাচে উলভসের বিপক্ষে 6 মিনিটেই ম্যান সিটিকে এগিয়ে দেন ওমর মারমুশ। 42 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেমেনিও। দ্বিতীয় অর্ধে আক্রমণ চললেও 2-0 গোলের ব্যবধানেই শেষ হয় ম্যাচ। জয় দিয়ে 46 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ জায়গা আরও পাকাপোক্ত করেছে সিটিজেনরা। নাইম হামিদ, ডিবিসি নিউজ।